আজকে আমরা ওয়ার্ক এনার্জি এবং পাওয়ারের থিওরি আমাদের কমপ্লিট মোটামুটি, শুধুমাত্র কলিউশনটা বাকি আছে। তো এখনো পর্যন্ত আমরা যে থিওরিগুলো পড়েছি তার সঙ্গে যে রিলেটেড নিউমেরিক্যালসগুলো রয়েছে, আজকে স্পেশাল আমরা নিউমেরিক্যাল সলভ করব, যেগুলো তোমাদের নিট এবং যেই জন্য বেশ হেল্পফুল হবে। ঠিক আছে, তো আমি সেই জন্য একটা নিউমেরিক্যালের আলাদাই সেশন রেখেছি, যাতে তোমাদের নিউমেরিক্যালস নিয়ে কোনো রকম প্রবলেম না হয়। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, এই কোশ্চেনটা কি বলেছে, গানস ফায়ার 60 বুলেটস পার মিনিট, ভেলোসিটি দেওয়া আছে, ইচ বুলেটের মাস দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে। কোশ্চেনটা তোমরা আগে পড়ে নাও, ঠিক আছে, নিজেরা ট্রাই করো, ভিডিওটা দরকার হলে ভিডিওটাকে পজ করে নিজেরা ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখবে। বেশ, তাহলে এখানে তোমাকে পাওয়ার বের করতে বলেছে, তাহলে পাওয়ারের ফর্মুলা আমার হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। এবার 1/টাইম এটাকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি, নাম্বার অফ সেকেন্ডে কতগুলো বুলেট বেরোচ্ছে। তাহলে এনটা আমার কত, 60 বুলেট বেরোচ্ছে 1 মিনিটে, মানে 60 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতগুলো বুলেট বেরোচ্ছে, একটা। তাহলে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 1। ওয়ার্ক ডানটা হবে, যেহেতু বুলেটটার মধ্যে অনলি কাইনেটিক এনার্জি আছে, তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা বলতে পারি যে ওয়ার্ক ডানটা হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার। এবার তোমার মাস দেওয়া রয়েছে, গ্রামে দেওয়া আছে, এটাকে কেজিতে অবশ্যই কনভার্ট করবে। আর ভিটা তোমার দেওয়া আছে এই। এবার ক্যালকুলেশন করো, 0 0 কেটে গেল, 00 00 কেটে গেল, এটা কাটলাম 350। বেশ, 350 কে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে 350 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 5 2 থাকলো, এটা ইন্টু 7। আচ্ছা, এই মাল্টিপ্লিকেশনটা করো, 0 5 3 থাকলো 2 5 থাকলো 2। তাহলে এত জুল। ঠিক আছে, এটা ওয়ার্ক ডান, আর এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। এবার এখানে বসিয়ে দাও, যেহেতু ফ্রিকোয়েন্সিটা 1, তাহলে এটাই আমার অ্যান্সার হবে। আর ওয়ার্ক ডানের এসআই ইউনিট হচ্ছে ওয়াট। তাহলে এত ওয়াট, 12,250 ওয়াট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2টা করো। কোশ্চেন নাম্বার 2টা খুবই ইজি কোশ্চেন। দেখো, লিনিয়ার মোমেন্টামের রেশিও বের করতে বলেছে তোমার, আর কাইনেটিক এনার্জিটা দুটো অবজেক্টের ক্ষেত্রে বা দুটো বডির ক্ষেত্রে ইকুয়াল বলা আছে। তাহলে আমরা লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা জানি কি, এইটা। তাহলে P1/P2 যদি আমরা করি, তাহলে রুট ওভার অফ মাস দুটো ডিফারেন্ট, কাইনেটিক এনার্জিটা সেম। তাহলে কাইনেটিক এনার্জি ক্যান্সেল হয়ে যাবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাসের রেশিও সঙ্গে রিলেশন হচ্ছে এরকম। তাহলে এইবার এই কোশ্চেনটা তোমাকে অনেক সময় ভ্যালু দিয়েও দিতে পারে, যে দুটো অবজেক্টের যে মাস রয়েছে তার রেশিওটা হচ্ছে 2:3, তখন সিম্পল এটার অ্যান্সার হয়ে যাবে রুট ওভার অফ 2:3। নেক্সট 3 নম্বর প্রবলেমটা করো। 3 নম্বর প্রবলেমটায় দেখো যেটা বলা আছে, রিটার্ডেশনটা প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট বলা আছে। বেশ, তাহলে আমার দেওয়া আছে কি, রিটার্ডেশনটাকে যদি আমি এ দিয়ে লিখি, রিটার্ডেশন অ্যাক্সেলারেশনটাকে যদি এ দিয়ে লিখি, তাহলে রিটার্ডেশনটা আমরা -a বলবো। সেইটা হচ্ছে কি বলেছে, প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। এবার দেখো, যখনই আমি বলি এটা বারবার, যে অ্যাক্সেলারেশন যখনই এক্স এর ফাংশন হবে, তখন তোমাকে অ্যাক্সেলারেশনের এই ফর্মুলা ইউজ করতে হবে। প্রপোর্শনাল সাইন তুলে ইকুয়াল দিলাম, তাহলে একটা কনস্ট্যান্ট নিলাম, সেটা হচ্ছে কে, কেটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এবার ভি গুলোকে এক সাইড করো, এক্সটাকে এক সাইড করো, বোথ সাইড ইন্টিগ্রেশন চাপাও। তাহলে যখন আমার ডিসপ্লেসমেন্ট 0, তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরলাম ইউ। যখন আমার ডিসপ্লেসমেন্ট হলো এক্স, তখন আমার ভেলোসিটি হলো ভি। তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করি, তাহলে এটা কত আসবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2। এইটা মাইনাস আছে, এই মাইনাসটা যদি আমি এর মধ্যে ঢুকিয়ে নিই, তাহলে এটা চলে আসবে এর মধ্যে। আর এই দিকটা তোমার কত আসবে, হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এবার আমি কি করব, বোথ সাইড আমি এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেহেতু আমার লস অফ কাইনেটিক এনার্জি চেয়েছে। তাহলে এই দিকটা আমার কি হলো,
হাফ এম ইউ স্কোয়ার মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এই দিকটা আমার কি হলো হাফ এম ভি স্কোয়ার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি লস কতটা হচ্ছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, সেইটা ইকুয়াল টু কত হচ্ছে হাফ কে এম এক্স স্কোয়ার। তাহলে এইটা হবে আমার অ্যান্সার, যেখানে কে টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তারপর 4 নম্বর প্রবলেমটা দেখো, একটা বডির মাস বলা আছে, তো সেটাকে 10 মিটার হাইটে তুলেছে বলেছে। তাহলে যদি আমি ফোর্স দিয়ে 10 মিটারে ওপরে তুলি, তাহলে আমার ওয়ার্ক ডান কত হচ্ছে, ওয়ার্ক ডান মানে হচ্ছে এমজিএইচ বা এফএক্সও বলতে পারো, এখানে এমজিটা হচ্ছে ফোর্স। বেশ, এবার আমরা যদি ডাইরেকশনটা দেখি, এমজিটা আমার কাজ করছে নিচের দিকে আর আমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে উপরের দিকে, তার মানে এই যে ওয়ার্ক ডানটা এটা হচ্ছে আমার নেগেটিভ হবে, এটা আমার নেগেটিভ হবে, এটাকে এক্স দাও, এটা আমার নেগেটিভ হবে, বসাও ভ্যালুগুলো। মাস তোমার দেওয়া আছে 5, জি আমি ধরলাম 10, এক্স আমার রয়েছে 10, তাহলে -500 জুল। বেশ, এইবার দেখো আর একটা ফোর্স আছে, সেই ফোর্সটা বলেছে কত 170 নিউটন, তাহলে এর জন্য ওয়ার্ক ডান কত হবে, ফোর্সটা আমি এইদিকে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট আমার এইদিকে হচ্ছে মানে সেম ডাইরেকশন, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে পজিটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা আমি ডাব্লিউ প্রাইম নাম দিলাম, তাহলে সেটা কত হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে সেটা কত আসছে এত জুল। তাহলে আমার নেট ওয়ার্ক ডান কত হলো, এখান থেকে এটা বাদ দেবো, এইটা আসবে। বেশ, এইবার বলেছে যে ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট দিস হাইট উইল বি, তাহলে এখানে আমরা কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করতে হবে, তাহলে এই যে ওয়ার্ক রেজাল্ট অ্যান্ড ওয়ার্ক ডান হলো সেটা হবে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখান থেকে তোমাকে ভি বের করতে হবে, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার অফ 2, এইটা এবার ভ্যালুটা বসিয়ে দাও 2 ইন্টু এইটা বাই হচ্ছে মাস, মাস হচ্ছে আমার কত 5 কেজি। এবার এটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে, 5 দিয়ে কাটলে এটা তোমার হচ্ছে 2 40, তার মানে রুট ওভার অফ হচ্ছে 480 এত মিটার পার সেকেন্ড। 5 নম্বর কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 5 এ স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জির মানে কোন ফর্মুলা হবে, ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার বা কে ডেল এক্স স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে ইউটা কত হবে হাফ কে, আর কতটা স্ট্রেচ করেছে দেখো 2 সেন্টিমিটার, তাহলে ডেল্টা এক্স এর ভ্যালুটা কত 2, তাহলে 2 এর স্কোয়ার মানে হাফ কে ইন্টু 4। আচ্ছা, দ্বিতীয় কেসে পোটেনশিয়াল এনার্জিটা আমি ইউ প্রাইম ধরছি, স্প্রিং কনস্ট্যান্টটা একই রয়েছে আর ডিসপ্লেসমেন্টটা তোমার 8 বলেছে, তাহলে 8 এর স্কোয়ার, তার মানে এটা হাফ কে ইন্টু 64, তাহলে এখান থেকে ইউ প্রাইম বাই ইউ যদি আমি করি তাহলে 64/4, কে গুলো হাফ গুলো কেটে যাবে, তাহলে 16, তাহলে নতুন যে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়ালে 16 টাইমস, মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এটা মনে হয় সম্ভবত নিটের কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6 দেখো, ইকুইলিব্রিয়াম দিয়েছে, তাহলে ইকুইলিব্রিয়াম মানে আমি বলেছিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি করতে হবে তোমার জিরো করতে হবে, তাহলে এটাকে ডেরিভেটিভ করো, এটাকে ডেরিভেটিভ করলে -12 এ কনস্ট্যান্ট এক্স টু দি পাওয়ার -13, তাহলে আমি একবারে নামিয়ে লিখে দিলাম। বেশ, তারপরে এইটাকে ডেরিভেটিভ করো, এটা ডেরিভেটিভ করলে মাইনাসে মাইনাসে +6b বাই এক্স টু দি পাওয়ার 7, তাহলে এইটা ইকুয়াল টু জিরো করতে হবে, তাহলে এইটা ইকুয়াল টু জিরো করলে এটাকে এই সাইড পাঠালাম, এই আসবে,
আচ্ছা এটাকে কাটলাম, এটা 2 হয়ে গেল। বেশ, এখান থেকে এটা যদি ক্যান্সেল করি তাহলে এইদিকে আমার পড়ে থাকছে x⁶। তাহলে 2/x⁶ ইকুয়াল টু হয়ে গেল আমার b, আর এখানে একটা a আছে। তাহলে x⁶ ইকুয়াল টু 2a/b। তাহলে x এর ভ্যালু কত হবে? 2a/b, এটা এটা অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার এটাকে তোমার স্টেবল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম সেটা তোমরা কপিতে চেক করে দেখবে। ঠিক আছে, আমি বলে দিয়েছি যে তোমার কি ধরনের ইকুইলিব্রিয়াম সেটা চেক করার জন্য এটাকে আর একবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, সেটাও তোমরা করে দেখবে। আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, যেটা ভুল হওয়ার চান্স হচ্ছে 90% ভুল হওয়ার চান্স রয়েছে। কেননা এখানে তোমার দেখো কাইনেটিক এনার্জি যেই বলেছে অনেকেই ভাববে যে হাফ এমভি স্কোয়ার হবে, বাট এটা হাফ এমভি স্কোয়ার হবে না। ঠিক আছে, দেখো এরকম একটা পাইপ রয়েছে। ঠিক আছে, এই পাইপটার মধ্য দিয়ে কি বলেছে যে পাইপটার এখানে ট্রিকটা এখানে আছে যে মাসটা বলেছে পার ইউনিট লেন্থ, স্মল এমটা হচ্ছে পার ইউনিট লেন্থ, তাই তো? আমার কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়? হাফ টোটাল মাস ইন্টু ভি স্কোয়ার। তাহলে 1 সেকেন্ডে কতটা মাস হচ্ছে যাচ্ছে? 1 সেকেন্ডে কতটা মাস যাচ্ছে? তাহলে ইউনিট লেন্থে যে মাসটা আছে, তাহলে ইউনিট লেন্থ এখানে কত? যদি স্পিডটা ভি হয় তার মানে ইউনিট লেন্থ স্পিড ভি মানে কি, যে প্রতি সেকেন্ডে ভি ডিস্টেন্স হচ্ছে কভার করছে। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা 1 সেকেন্ডে ভি ডিস্টেন্স কভার করলো। আচ্ছা এর মধ্যে মাস কত আছে? ইউনিট লেন্থের মাস বলা আছে তোমার স্মল এম, তাহলে এটা হচ্ছে স্মল এম। তাহলে টোটাল এর মধ্যে মাস কত আছে? সেটা হচ্ছে এম ইন্টু ভি। ব্যাস, এখানে বসিয়ে দাও টোটাল মাসটা, হাফ এম ভি ইন্টু ভি স্কোয়ার। তাহলে ভি দুটোকে এক জায়গায় করো, হাফ এম ভি কিউব। তাহলে এটা রাইট অ্যান্সার হবে তোমার অপশন বি। দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট কি আছে দেখি আমরা। চলো পাওয়ার থেকে প্রবলেম দুটো রয়েছে, ট্রাই করো। দেখো প্রথমটা যেটা বলেছে এ ফোর্স কি বলেছে, এ ফোর্স রিকোয়ার্ড টু রো এ বোট অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু দ্য স্পিড। আচ্ছা ফোর্সটা বলা আছে স্পিডের সঙ্গে প্রপোর্শনাল। বেশ, তাহলে ইফ স্পিড ইজ এত রিকোয়ার্স এত কিলোওয়াট, মানে এটা পাওয়ার দেওয়া আছে তোমার, পাওয়ার দেওয়া আছে হাউ মাচ পাওয়ার ডাজ এ স্পিড এত রিকোয়ার। আচ্ছা তাহলে স্পিডটা যখন এত দিয়েছি তখন এত পাওয়ার রিকোয়ার হচ্ছে, তাহলে স্পিডটা যখন 12 করলাম তখন কত পাওয়ার লাগবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। বেশ, তাহলে এখান থেকে আমি বলতে পারি এফ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু ভেলোসিটি। এবার পাওয়ারের আমি ক্লাসে বলেছিলাম যে পাওয়ারের দুটো ফর্মুলা হয়, এই ফর্মুলাটাই একটাই ফর্মুলা, ওখান থেকে দুটো আমরা করে নিচ্ছি। তাহলে এখানে আমি কোন পাওয়ারের ফর্মুলাটা ইউজ করব? সেটা হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। আচ্ছা ফোর্সটা হচ্ছে কে ভি ইন্টু ভি, তার মানে পাওয়ারটা অ্যাকচুয়ালি ভি স্কোয়ারের সঙ্গে হচ্ছে প্রপোর্শনাল। ব্যাস হয়ে গেছে তোমার কাজ। তাহলে পি টু বাই পি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই ভি ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে সেকেন্ড কেসটাকে আমরা 2 ধরছি, সেকেন্ড কেসে আমার স্পিড বলা আছে 12, ফার্স্ট কেসে আমার 4, তাহলে তার হোল স্কোয়ার, তাহলে 3 হোল স্কোয়ার, 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 9 9 9, হ্যাঁ। আর পি টু মানে হচ্ছে 9 ইন্টু পি ওয়ান, পি ওয়ান কত বলা আছে আমার 7.5, তাহলে পি টুটা আসছে আমার 63, 63 আর 4 তাহলে 67 এত কিলোওয়াট। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা বেশ ভালো ছিল। দেখো কোশ্চেন নাম্বার তারপরেরটা, আমি বোর্ডটা ক্লিয়ার করি, তা করতে করতে তোমরা পড়ে নাও কোশ্চেনটা।
নেক্সট কোশ্চেনটা কি বলেছে, এ ইঞ্জিন পাম্পস 400 কেজি অফ ওয়াটার থ্রু হাইট অফ 10 মিটার ইন 10 সেকেন্ড। পাওয়ার বার করতে বলেছে, এর এফিসিয়েন্সিটা বলা আছে। আচ্ছা, এফিসিয়েন্সিকে আমরা ইটা দিয়ে লিখি, এফিসিয়েন্সি মানে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু 100%, এটা হচ্ছে এফিসিয়েন্সির ফর্মুলা যদি পার্সেন্টেজে করি, আর না হলে পি আউটপুট বাই পি ইনপুট। বেশ, এবার এখানে আমরা যদি পি আউটপুটটা বার করি তাহলে সেটা কত হবে, পাওয়ারের ফর্মুলা, তাহলে ওয়ার্ক ডান বাই হচ্ছে টাইম, ওয়ার্ক ডান বাই হচ্ছে টাইম। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডানটা আমার কত হবে, এমজিএইচ, যেহেতু ওটাকে হাইটে তুলছে তার মানে পোটেনশিয়াল এনার্জি, বাই হচ্ছে টাইম। বেশ, এবার বসিয়ে দাও, মাসটা তোমার দেওয়া আছে, জিটা দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে, টাইমটা 40 সেকেন্ড, এটা কেটে গেল, এটা কাটলো 10, তার মানে 1000 ওয়াট। এটা হচ্ছে আউটপুট পাওয়ার, ঠিক আছে। বেশ, এইবার আমার ইটাটা দেওয়া, তাহলে ইটা ইকুয়ালস টু আউটপুট বাই হচ্ছে ইনপুট, আউটপুট বাই হচ্ছে ইনপুট। তাহলে এটাকে যদি আমি ফ্র্যাকশনে করি তাহলে 80 বাই হচ্ছে 1000, তাহলে আউটপুট বাই হচ্ছে আমার ইনপুট। তাহলে আমাকে এখানে বের করতে হবে ইনপুট পাওয়ারটা, তাহলে ইনপুট পাওয়ারটা কত হবে, এটা কাটো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তাহলে ইনপুট পাওয়ারটা হচ্ছে 5/4 ইনটু আউটপুট, তাহলে 5/4 আউটপুট পাওয়ার তুমি বের করেছো, এটা কাটো, কাটলে তোমার আসছে 250, তাই তো 250, হ্যাঁ, তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমার 1250 এত ওয়াট। আচ্ছা, এই কোশ্চেনটা করো, কোশ্চেন নাম্বার 58, ভালো কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 58টা কি বলেছে, এ বিট অফ মাস হাফ কেজি স্টার্টস ফ্রম রেস্ট এ টু বি, ভার্টিক্যাল প্লেন স্মুথ ফিক্সড কোয়ার্টার রিং, radius 5 under the action of constant horizontal force 5 Newton, the speed of the beat as it reached the point, এটা। আচ্ছা, তার মানে কি এখানে বলেছে যে এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে আসছে তখন তোমার স্পিডটা বের করতে বলেছে। তাহলে এখানে আমি কোন প্রিন্সিপাল ইউজ করবে, তুমি অবভিয়াসলি এখানে তুমি কনজারভেশন অফ এনার্জি ইউজ করবে। তাহলে এই জায়গায় যখন ছিল এ তে, তখন তার মধ্যে যে এনার্জিটা ছিল সেটা হচ্ছে টোটাল পোটেনশিয়াল এনার্জি, তাহলে তার ভ্যালু কত হবে, এম জি এইচ। আচ্ছা, বিটটার মাস বলা আছে হাফ কেজি, জি আমার দেওয়া আছে 10, আচ্ছা রেডিয়াস তোমার বলা আছে 5, তাহলে হাইটটা রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হবে, এইটা রেডিয়াস, তার মানে এইটাও তো ওই 5 মিটারই হবে, তাই না। তাহলে এখানে তোমার এটা 5 বসাও, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার আসছে 5/5 জুল। বেশ, এবার যখন বি পয়েন্টে পৌঁছাচ্ছে তখন তার পুরোটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, তাহলে এইটার সঙ্গে ইকুয়াল হবে তোমার 25। আচ্ছা, এটাকে না বসিয়ে ক্যান্সেল করলেও হতো, ঠিক আছে, এটাকে জাস্ট ইকুয়াল করে দাও তাও হবে, তাহলে এমটা বসাতে হবে না বারবার, তাহলে এটা কেটে গেল, তাহলে এখান থেকে তুমি ভি ইকুয়াল টু পেয়ে যাচ্ছ √2GH, তাহলে 2 ইন্টু জি হচ্ছে তোমার 10 ইন্টু হাইট হচ্ছে তোমার 5, তাহলে এটা তোমার আসছে 100, তাই তো, তাহলে 100 মানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে অঙ্কটা দেখে হিজিবিজি লাগছে, বাট অঙ্কটা সেরকম কিছু নেই। ও আচ্ছা আচ্ছা, এক মিনিট, এক মিনিট, এখানে তোমার তো ইয়ে দেওয়া আছে, এক মিনিট, এটা তো ফোর্সটা দেওয়া আছে, একটা ফোর্সও আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এরকম করে করা যাবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেশ, তাহলে এই যে ফোর্সটা দিচ্ছি এর দ্বারাও তো একটা ওয়ার্ক ডান হবে, ঠিক আছে, এই যে ফোর্সটা দিচ্ছি এর দ্বারাও তো একটা ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডানটা তোমাকে বের করতে হবে। তাহলে সেই ওয়ার্ক ডানটা কত হবে, সেটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স তোমার দেওয়া আছে 5 নিউটন, আর তোমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে 5,
তাহলে কত হচ্ছে এটা, 5 5 হচ্ছে তোমার 25, তাহলে 25 জুল। তাহলে এই যে ফোর্সটা দিচ্ছে তার দ্বারা যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা হচ্ছে 25 জুল। তাহলে টোটাল আমার এই যখন এ পয়েন্টে আছে, এ পয়েন্টে যখন আছে, তাহলে টোটাল আমার যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা কত হচ্ছে 50 জুল। তাহলে এইটার সঙ্গে ইকুয়াল হবে, তাহলে 50 ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, 50 ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার ভিটাকে বার করতে হবে, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার অফ 100 বাই হচ্ছে এম, তার মানে 100 আর মাস তোমার দেওয়া আছে হাফ, তার মানে রুট ওভার অফ 200, রুট ওভার অফ 200 মানে হচ্ছে 10√2, তাহলে 10√2 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, এখানে এই এফটা যদি না থাকতো তাহলে আগেরটা হতো, কিন্তু এখানে দেখো এফটা দিয়ে দিয়েছে, তাহলে এফটা তোমাকে আলাদা করে ওয়ার্ক ডানটা বের করতে হবে। আচ্ছা, এখানে ওয়ার্ক ডানটা বুঝতে পারলো, যে এখানে ওয়ার্ক ডানটা আমরা কিভাবে করলাম, এই দেখো এইদিকে যে ফোর্সটা দিচ্ছে, ফোর্সের ডিরেকশনটা তো এইদিকে না, ফোর্সের ডিরেকশনটা এইদিকে, আর আমার ডিসপ্লেসমেন্টটা আমার, এইটা যদি অরিজিন ধরি, এইটা যদি আমি অরিজিন ধরি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এইখান থেকে এতটা, কারণ ডিসপ্লেসমেন্ট মানে জানি আমি ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্টের মাঝে ডিস্টেন্স, তাহলে অ্যালং দ্য ফোর্স ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে 5 মিটার হচ্ছে তো, আর এই দিক বরাবরই ফোর্সটা তোমার কত আছে, এই দিক বরাবর ফোর্সটাই তোমার রয়েছে 5 নিউটন, তাহলে ওয়ার্ক ডান কত হবে 5 ইন্টু 5 মানে 25, বুঝতে পারলে তো? বেশ, তারপরে দেখো 59, 59 কি বলেছে, এ কার মাস অ্যাক্সিলারেটিং, মাস এম অ্যাক্সিলারেটিং অন এ লেভেল রোড আন্ডার দ্য অ্যাকশন অফ এ সিঙ্গেল ফোর্স, এখানেও ফোর্স রয়েছে, তার মানে এই ফোর্সটা ওয়ার্ক ডান বার করতে হবে। দ্য পাওয়ার ডেলিভার্ড টু দ্য কার ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইকুয়াল টু পি, if the velocity of the car at any instant is v, then traveling how much distance will it become travel double, আচ্ছা কতটা যাবার পরে স্পিডটা ডবল হবে সেটা বলেছে। বেশ, তাহলে এখানে তোমার পাওয়ার দেওয়া আছে, তো তাহলে পাওয়ার ইকুয়ালস টু আমি লিখতে পারি, ভেলোসিটিটাও দেওয়া আছে, তাহলে পাওয়ার ফোর্সটা দেওয়া আছে, তাহলে পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইনটু হচ্ছে ভেলোসিটি। এইবার আমার ভেলোসিটির সঙ্গে রিলেশন চেয়েছে, তাহলে পুরো জিনিসটাকে আমি ভেলোসিটিতে কনভার্ট করে নিই, তাহলে মাস দেওয়া আছে, তাহলে ফোর্স মানে আবার আমার হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, আবার অ্যাক্সিলারেশন মানে আমার হচ্ছে ডিভি ডিটি, তাহলে এরকম করে আমি লিখতে পারি। বেশ, তাহলে ভিটাকে এক সাইড করলাম, আর এম পি বাই এম ডিটি এটাকে এক সাইড করলাম। এবার দেখো পি এম দুটোই কনস্ট্যান্ট, টিটা ভ্যারিয়েবল অনলি, আর ভেলোসিটিটা ভ্যারিয়েবল। তাহলে যখন টাইমটা বলেছে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য কার at any instant is v, at any instant is v, বেশ, তাহলে যখন ভেলোসিটিটা ভি ছিল, যখন ভেলোসিটিটা ভি ছিল তখন আমরা যদি আচ্ছা এখানে টাইম দিয়ে করা যাবে, টাইম ডিস্টেন্স বলেছে তো, তাহলে টাইম দিয়ে করা যাবে না, দাঁড়াও দাঁড়াও, ডিস্টেন্স বলেছে মানে টাইম দিয়ে করা যাবে না এটাকে, তাহলে তোমাকে আবার ওই ইয়েতে ভাঙতে হবে, 1 মিনিট, টাইম চাইনি এখানে ডিস্টেন্স চাই, তাহলে টাইম নিয়ে কি করবো আমি, তাহলে এক কাজ করো, এইটাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশনের জায়গায় তুমি ভি ডিভি ডিএক্স বসাও, যেহেতু আমার চাই কি ডিস্টেন্স। বেশ, তাহলে এবারে ভি কোটাকে এক সাইড করো, তাহলে ভি স্কোয়ার ডিভি পি বাই এম ডিএক্স, হ্যাঁ এবার হবে। এবার বোথ সাইড তুমি ইন্টিগ্রেশন চাপাও, এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে যখন আমার অ্যাট এনি ইনস্ট্যান্ট বলা আছে, তাহলে যখন আমার জিরো ডিস্টেন্সটা, তখন ধরলাম আমি স্পিডটা ভি, এবার বলেছে স্পিডটা ডবল হয়ে যাবে, তাহলে স্পিডটা 2v হয়ে যাবে, তখন কতটা ডিস্টেন্স কভার করেছে আমি ধরলাম এক্স, ইন্টিগ্রেশনটা করো, তাহলে ইন্টিগ্রেশনটা করলে তোমার ভি কিউব বাই 3, ভি 2v
পি বাই এম কনস্ট্যান্ট এক্স। তাহলে এইদিকের ইন্টিগ্রেশনটা আমার করলে আসছে 8v³/3 মাইনাস 8v³/3 মাইনাস v³/3 ইকুয়ালস টু পি বাই এম এক্স। তাহলে এই দিকটা আমার আসছে 7/3 v³ ইকুয়াল টু পি বাই এম এক্স। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি সাইজ করি, বেশ। এবার এখানে দেখো, উপরে দেখো, তাহলে আমার চাই কোনটা, এক্সটা। তাহলে সাজিয়ে লেখো জাস্ট, এক্স ইকুয়াল টু হচ্ছে 7m/3p। এইটা আসবে রাইট অ্যান্সার, মানে অপশন এ। এই কোশ্চেনটাও ভালো ছিল, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের নিউমেরিক্যাল সেশনটা যতটা পড়িয়েছিলাম সেখান থেকে যে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস প্রত্যেকটা প্যাটার্ন আমি করিয়ে দিলাম একটা করে। নেক্সট ক্লাসে আমরা সলিউশন শুরু করব।